ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বসানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। মঙ্গলবারের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা, এমনকি ছবিতে জুতো বেঁধে রাখার মতো ঘটনা ঘটেছে। 2 বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাঠানো ইশরাকের ক্ষুব্ধ কর্মীরা চড়াও হন পুলিশের উপর। এই ঘটনায় বেশ কয়েকজন আহত। উপদেষ্টা কমিটি তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাককে শপথ বাক্য না পাঠ করানোর কারণে এবার সেখানকার জনতা এবং সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীরা এসে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং উপদেষ্টা কমিটি নিয়ে আলোচনা ও সমালোচনায় লিপ্ত হয়েছেন। তবে এরই মধ্যে দুই পক্ষের সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে অনেকেই আহত হয়। শেষ পর্যন্ত ইশরাককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। আরো বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে। মঙ্গলবারের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ালে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। আর দীর্ঘ নিরাপত্তার পর মুখ খুলেছেন ইশরাক হোসেনও। ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তিনি। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না দিলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সোমবার সিলেটে বিভাগীয় বিএনপির এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বলেন, ইশরাককে আদালত ও নির্বাচন কমিশন মেয়র ঘোষণা করলেও সরকারের কিছু উপদেষ্টা সেটি মানছেন না। তারা ন্যায় বিচারের নামে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। এদিকে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলমান আন্দোলন নিয়ে সোমবার বিকেলে ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চলছে। এর আগে সোমবার সকালে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। অবশেষে দীর্ঘ নীরবতার পর মুখ খুলেছেন ইশরাক হোসেন। সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতার লোভ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাককে তার শপথ বাক্য না পাঠ করানোর কারণে বিএনপি নেতা সালাউদ্দিন তিনি কি বক্তব্য দিয়েছেন এবং তাদের বক্তব্যের জবাবে কি বলেছেন উপদেষ্টা কমিটির আসিফ মাহমুদ ভুইয়া, তার বক্তব্য শুনলেন। এবার আপনাদেরকে দেখাবো যে আরো কিছু ভয়ঙ্কর ও গোপন তথ্য, যেটি বিস্তারিত দেখুন এই ভিডিওতে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া অথবা এনসিপির নেতৃবৃন্দ ওনারা কোনোভাবেই চাবেন না যে ইশরাক ঢাকার মেয়র হোক। এর ভিতরের কারণটা আসলে কি? এর ভিতরের কারণ হচ্ছে এনসিপির যে নেতারা আগামীতে নির্বাচন করতে চান তাদের বেশিরভাগ নেতারাই ঢাকায় ইলেকশন করতে চান। এখন তারা যে ঢাকায় ইলেকশন করবেন, ঢাকায় ইলেকশন ইশরাক যদি মেয়র হয়ে যায় তাহলে বিএনপির প্রভাব বলায় আরো বিস্তৃত হবে, শক্তিশালী হবে। ওনারা ইলেকশন করবেন, জিতবেন তো দূরের কথা, ইলেকশনই প্রচারণা যে করবেন ঢাকার আসনগুলোতে সেইটাও তো করতে পারবেন না যে পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখেন, বাস্তবতা হলো এইটাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন না যে একটা তথ্য ভাইরাল হয়েছিল, ঢাকায় যে কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, সেই কমিশনারদেরকে কিভাবে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিল এবং এনসিপির কিছু নেতারা তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে কারা কারা এইখানে সামনে ঢাকার এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করতে চান তাদেরকে ডেকে মিটিং করেছেন। শর্ত ছিল যে তারা সবাই এনসিপি করতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এইভাবে করে ঢাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হুট করে তো আপনি এখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন না। তো অতীতে যারা এইখানে মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং এনসিপির সাথে কাজ করবেন, এনসিপি থেকে যারা নির্বাচন করবেন
তাদের পিছনে জনবল দিবেন, তাদের পিছনে মিটিং মিছিল করবেন, তাদের সাথে হয়ে কাজ করবেন, তাদেরকে আসলে এই জায়গাগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনসিপি থেকে একটা প্রক্রিয়া হয়েছিল, কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেল, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। কিন্তু এখনও পর্যন্ত এনসিপির নেতারা স্বপ্ন দেখছেন যে তারা ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে তারা এমপি ক্যান্ডিডেট হবেন এবং এমপি হবেন। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে যে যদি ইশরাক হোসেন এই জায়গায় মেয়র হয়ে যান তাহলে তাদের পক্ষে এটা আর বাস্তবায়ন করা সম্ভব না। দেখেন, এদিকে যে বর্তমান প্রশাসক আছেন এজাজ সাহেব, উনি তো আগে এনসিপি করতেন, এনসিপির নেতা ছিলেন, এবং ওনার বিষয়ে আমরা একটা গুরুতর অভিযোগ পেলাম যে উনি হিজবুত তাহরির করতেন এবং উনি গ্রেপ্তারও হয়েছিলেন। তো ওনার মতো একজন ব্যক্তিকে আপনি কিভাবে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দেন? তার মানে দেখেন, এখানে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আজকে বলতেই হচ্ছে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের একসময়ের সহযোদ্ধা বলতে আমার সাবঅর্ডিনেট ছিলেন, এখন আমরা আসলে হতাশ হচ্ছি। এটা তো ইশরাকের প্রাপ্য অধিকার না, তাকে তো জনগণ ভোট দিয়েছে, সাদাত হোসেন, এটা তো কোর্টের রায়। এখন আপনি বলতেছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, আপনি রাজনৈতিক রেটরিক দাঁড় করাইছেন। এখন আপনি কি তাহলে কোর্টকে মানেন না? আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনার যে পোস্ট, সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে আপনি কিভাবে উপদেষ্টা হয়েছেন? আপনাদের এই ইন্টারিম সরকারের বৈধতাটা কি? এটাও তো সেই সুপ্রিম কোর্টের সেই আপনার হচ্ছে পরামর্শমূলক সেই ধারা, যেই ধারা পরামর্শ দিয়েছে যে হ্যাঁ এরকম এই পরিস্থিতিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন, এই যে লেজিটিমেসি। তো সেই কোর্টই তো রায় দিয়েছে সাদাত হোসেনকে মেয়র হিসেবে, সেই কোর্টই তো রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। তাহলে আপনি কেন সেখানে শপথ পড়াচ্ছেন না? এখন নানান রকমের আলাপ আলোচনা দিয়ে আইনি জটিলতা তৈরি করা এবং আইনিভাবে এটার প্রতিবন্ধকতা আছে, এই সমস্ত কিছু বলে আপনি কালক্ষেপণ করতেছেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা দায়িত্ব ছিল, যেই ইশরাক হোসেন এতদিন লড়াই সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, তার হাজার হাজার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে তো তার সেই প্রাপ্যতা দিতে হবে। উনি ভিন্ন দল করেন, আমি ওনার দল করি না, কিন্তু ওনার অসংখ্য নেতাকর্মীর সাথে আমার জেলখানা, আমরা একসাথে জেল খেটেছি। এই যে গতকালকে আমি দেখেছি যে ইয়াকুব সরকার, ইসাক সরকার, যাদের নামে 250, 300, 350 করে মামলা ছিল, তারা গতকালকে মিছিল করতেছে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে চেয়ে। তো এটা 250, 300 মামলা খেয়ে এত বছরের পর বছর তারা অত্যাচারিত হয়েছে, তো তাদের রাজনৈতিক অধিকার, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অধিকার আপনি দিবেন না? এতটা কোণঠাসা যখন আপনি করবেন আর তারা বিক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক ভাই। এটা অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে যে এরকম অভ্যুত্থানের একজন প্রতীক, বিপ্লবী নেতৃত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গলায় জুতার মালা এইভাবে করে পরানো হয়েছে। আমি সেটাই বলছি যে একসময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমার সাবঅর্ডিনেট ছিলেন যারা, আমি তাদের সফলতা কামনা করি, তারা ভালো করুক ভবিষ্যতে, কিন্তু তাদের এই ধরনের অধপতন অথবা তারা ক্ষমতার লোভে, পয়সার লোভে বিপদগামী হবে, এটা কোনোভাবেই করতে হবে।